আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি নতুন পর্ব। আজকের বিষয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেই প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। পরীক্ষার আগ পর্যন্ত সিলেবাস অনুযায়ী পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জুলাই গণ অভ্যুত্থানের ফলে কত তারিখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন? 5 আগস্ট 2024। সঠিক উত্তর হবে 5 আগস্ট 2024। আমি প্রশ্নটি আবারও পড়ছি। জুলাই গণ অভ্যুত্থানের ফলে কত তারিখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন? 5 আগস্ট 2024। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের শুরুতে মূল দাবি কি ছিল? কোটা পদ্ধতির সংস্কার। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের শুরুতে মূল দাবি ছিল কোটা পদ্ধতি সংস্কার। জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 5 আগস্ট। জুলাই গণ অভ্যুত্থান দিবস 5 আগস্ট পালিত হয়। জুলাই গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় নেন? ভারতে আশ্রয় নেন। জুলাই গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থান ৩৬ জুলাই নামে পরিচিতি পায় কোন দিনের ঘটনাটিতে? 5 আগস্টের ঘটনার পরে। 5 আগস্টের ঘটনার পরে জুলাই বিপ্লবের ছাত্র জনতার অভ্যুত্থান ৩৬ জুলাই নামে পরিচিতি পায়। জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। খুবই কমন প্রশ্ন, তারপরে প্রশ্নগুলো রিভিশন দিয়ে রাখেন। বেশি সহজ প্রশ্ন অনেক সময় পরীক্ষার খাতায় কনফিউশন তৈরি করে। 2024 সালের জুন জুলাই আন্দোলনের সূত্রপাত ঘটে কিসের মাধ্যমে? সুপ্রিম কোর্টের কোটা বাতিলের পরিপত্র স্থগিত ও বাতিলের মাধ্যমে। 2024 সালের জুন জুলাই আন্দোলনের সূত্রপাত ঘটে কিসের মাধ্যমে? সুপ্রিম কোর্টের কোটা বাতিলের পরিপত্র স্থগিত ও বাতিলের মাধ্যমে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন কোনটি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই বিপ্লব কত দিনের শাসনামলের অবসান ঘটায়? 15 বছরের শাসনামলের অবসান ঘটায়। জুলাই বিপ্লব সর্বমোট 15 বছরের শাসনামলের অবসান ঘটায়। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে কত সালে এটি একটি জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি হয়? জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে কত সালে এটি একটি জাতীয় দিবস হিসেবে স্বীকৃত হয়? 2025 সালে। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট 2025 সালে একটি জাতীয় দিবস হিসেবে স্বীকৃত হয়। জুলাই বিপ্লব বা ছাত্র জনতার অভ্যুত্থান কত তারিখে চূড়ান্ত বিজয় লাভ করে? 5 আগস্ট 2024। জুলাই বিপ্লব বা ছাত্র জনতার গণ অভ্যুত্থান 5 আগস্ট 2024 তারিখে চূড়ান্ত বিজয় লাভ করে। জুলাই আন্দোলনে প্রথম শহীদ হন কে? আবু সাহিদ। জুলাই আন্দোলনে প্রথম শহীদ হয় আবু সাইদ। জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হবে? 5 আগস্ট। জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান দিবস পালিত হবে 5 আগস্ট। জুলাই আন্দোলনের সময় প্রধান স্লোগান কি ছিল? প্রধান স্লোগান ছিল কোটা না মেধা। সঠিক উত্তর হবে কোটা না মেধা। জুলাই আগস্ট 2024 আন্দোলনে কতজন শহীদ হন প্রাথমিক হিসাবে? 631 জন। জুলাই আগস্ট 2024 আন্দোলনে শহীদ হয় সর্বমোট 631 জন। জুলাই বিপ্লবের পূর্বে আন্দোলনকারীরা কোন দিনটিকে ৩৬ জুলাই হিসাবে অভিহিত করেছিল? জুলাই বিপ্লবের পূর্বে আন্দোলনকারীরা ৩৬ জুলাই বলে অভিহিত করেছিল 5 আগস্টকে। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ প্রথম কোথায় নির্মিত হয়েছে? যশোরে।
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রথমে যশোরে নির্মিত হয়েছে? আমি মুগ্ধ, জল লাগবে, এই ঐতিহাসিক উক্তিকার? মীর মাহফুজুর রহমান, মুগ্ধ। আমি মুগ্ধ, পানি লাগবে, এই ঐতিহাসিক উক্তি হলো মীর মাহফুজুর রহমান, মুগ্ধ। জুলাই বিপ্লবে কতজন শিশু শহীদ হয়েছিল? 66 জন। জুলাই বিপ্লবে সর্বমোট 66 জন শিশু শহীদ হয়েছিল। জুলাই আন্দোলনের সময় কতজন পুলিশ সদস্য নিহত হয়? 44 জন। জুলাই আন্দোলনের সময় সর্বমোট 44 জন পুলিশ সদস্য নিহত হন। জুলাই বিপ্লবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে কতজনের? 500 জনের বেশি। জুলাই বিপ্লবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে 500 জনের বেশি। জুলাই অভ্যুত্থানের শহীদদের কি স্বীকৃতি দেওয়া হয়েছে? জুলাই শহীদ। তাদের নাম দেওয়া হয়েছে জুলাই শহীদ। জুলাই আন্দোলনের সূত্রপাত কোন দাবির মাধ্যমে হয়েছিল? কোটা পদ্ধতি সংস্কার। সঠিক উত্তর হবে কোটা সংস্কার, কোটা পদ্ধতি সংস্কার। জুলাই বিপ্লবকে কি হিসাবে গণ্য করা হয়? ছাত্র জনতার গণ অভ্যুত্থান। জুলাই বিপ্লবকে গণ্য করা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান হিসাবে। জুলাই বিপ্লব কত দিনের আন্দোলন ছিল? জুলাই থেকে 5 আগস্ট। সঠিক উত্তর হবে জুলাই থেকে 5 আগস্ট। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে যে নতুন সনদের খসড়া তৈরি করা হয়েছে তার নাম কি? জুলাই ঘোষণাপত্র। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে যে নতুন সনদের খসড়া তৈরি করা হয়েছে তার নাম হলো জুলাই ঘোষণাপত্র। জুলাই বিপ্লবের মূল লক্ষ্য কি ছিল? স্বৈরাচারী শাসনের অবসান ও রাষ্ট্র সংস্কার। স্বৈরাচারী শাসনের অবসান ও রাষ্ট্র সংস্কার। কত তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে? 8 আগস্ট 2024। কত তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে? 8 আগস্ট 2024। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কত তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে? 8 আগস্ট 2024। 2024 সালের জুলাই বিপ্লব কি নামে পরিচিত? ছাত্র জনতার অভ্যুত্থান নামে পরিচিত। সঠিক উত্তর হবে ছাত্র জনতার অভ্যুত্থান নামে পরিচিত। কত বছর পর বাংলাদেশে এই সরকারের পরিবর্তন ঘটে? 15 বছর পর। 15 বছর পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। জুলাই অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে সরকার কোন অধিদপ্তর গঠন করেছে? জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। জুলাই অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে সরকার কোন অধিদপ্তর গঠন করেছে? জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। সঠিক উত্তর হবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মূল লক্ষ্য কি? সব কাটি, অর্থাৎ দ্রুত নির্বাচন দেওয়া, ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা, সংবিধান স্থগিত করা। সঠিক উত্তর হবে সবকটি। জুলাই সনদ কি? রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় সংস্কারের ঐক্যমত। সঠিক উত্তর হবে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় সংস্কারের ঐক্যমত। জুলাই সনদ বা রাষ্ট্রীয় সংস্কারের ঐক্যমত কয়টি রাজনৈতিক দলে স্বাক্ষর করে? 25টি। জুলাই সনদ বা রাষ্ট্রীয় সংস্কারের ঐক্যমতে 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত সরকার কোন আইন অনুযায়ী শপথ নেয়? সংবিধানের 106 অনুচ্ছেদ। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি সবাই মনে রাখবেন। জুলাই অভ্যুত্থানের পর গঠিত সরকার কোন আইন অনুযায়ী শপথ নেয়? সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 2024 সালে জুলাই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2024 সালের জুলাই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক কে ছিলেন? উপরের সবগুলো অন্যতম প্রধান সমন্বয়ক ছিল হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আবু বাকের মজুমদার। ইনারা সবাই অন্যতম প্রধান সমন্বয়ক ছিল। কত সালে সরকার কোটা পদ্ধতি বাতিলের পূর্বে প্রজ্ঞাপনটি হাইকোর্ট বিভাগে বাতিল করেছিল, যা আন্দোলনের সূত্রপাত করে? 2024 সালে। কত সালে সরকার কোটা পদ্ধতি বাতিলের পূর্বে প্রজ্ঞাপনটি হাইকোর্ট বিভাগ
বাতিল করেছিল, যা আন্দোলনের সূত্রপাত করে। 2024 জুলাই বিপ্লবকে কি ধরনের আন্দোলন বলা হয়েছে? গণতান্ত্রিক গণ অভ্যুত্থান। সঠিক উত্তর হবে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান। জুলাই বিপ্লবকে কি ধরনের আন্দোলন বলা হয়েছে? গণতান্ত্রিক গণ অভ্যুত্থান। জুলাই বিপ্লব কোন মাস থেকে কোন মাস পর্যন্ত তীব্রতর ছিল? জুলাই আগস্ট। জুলাই বিপ্লব তীব্রতর কার্যকর ছিল জুলাই এবং আগস্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যতগুলো প্রশ্ন আছে তার ভিতরে বেশ কিছু প্রশ্ন আছে যা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে ডেসক্রিপশনে সবগুলো ভিডিওর লিংক দেওয়া আছে। যদি ভিডিওগুলো না পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান, আমি ভিডিওগুলো পাওয়ার ব্যবস্থা করব। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও বিভিন্ন সাজেশন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সংগ্রহ করে প্রস্তুত করা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।